জামাত ইসলামী নেতৃত্বাধীন যে জোট, সেই জোটকে নির্বাচনে পরাজিত করতে সাজানো গোছানো পরিকল্পিত বিরাট ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয়ে গেছে। জনমতকে ভুল প্রমাণ করে পুরোপুরি কন্ট্রোলড ইঞ্জিনিয়ার্ড একটা ফলাফল দেখানোর মহা ষড়যন্ত্র চলছে। এই সব কিছুর নেপথ্যে ভারত এবং ভারতের বিভিন্ন দালাল এজেন্সি। বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন এজেন্সির খেলা চলছে। জনমত হাসিনার দীর্ঘ 15 বছরের ফেসিবাদের মাধ্যমে 2008 সালের 1/11 ভুয়া নির্বাচনের মাধ্যমে জনমনে বা এজেন্সির একটা পারসেপশন তৈরি হয়েছে যে জনমতের কোনো দাম নাই বাংলাদেশে, আমরা যেভাবে সাজাবো সেটাই হবে। এখন আগামী নির্বাচনের ফলাফল সাজানো হচ্ছে যে এইভাবে মেকানিজম করে জামাতকে এই কয়টা দেওয়া হবে। এমনকি আওয়ামী লীগের জন্য বরাদ্দ রাখা হয়েছে যে আওয়ামী লীগকে এই কয়টা দিব, জামাতকে এই কয়টা দিব, বিএনপিকে এইভাবে জিতিয়ে দিব। এরকম একটা পরিকল্পনা চলছে। আর আরেকটা সম্ভাবনা হচ্ছে যে যেরকম দখল করে নিতে পারে, লুটপাটের নির্বাচন, গায়ের জোর দিয়ে যে যা নিতে পারে। তা গায়ের জোর দিয়ে কেউ বলছে জামাত 120টা নিবে, বিএনপি 160টা নিবে। না, এগুলো পরিকল্পনা চলছে, ভারত নানান ষড়যন্ত্র করছে, কিন্তু আমার বিশ্বাস ইউনূস এগুলো হতে দিবে না। এবং জামাত এনসিপি বেঁচে থাকতে এইসব উল্টাপাল্টা কিছু হতে পারবে না। হ্যাঁ, জামাত এনসিপির চোখের সামনে যদি সুষ্ঠু নির্বাচনে প্রকৃতপক্ষে জনগণের ভোটে যদি বিএনপি জিতে যায় কোনো সমস্যা নেই, কিন্তু কারচুপি করে জিতবেন এটা হতে দিবে না। অতএব এখন যে আলোচনা করব এটা ডেঞ্জারাস এবং হতাশাজনক, কিন্তু এটা জরুরি সতর্কবার্তা। কিন্তু হতাশ হবেন না, কারণ এগুলো হবে না, এগুলো করতে দিবে না। এগুলো চেষ্টা চলছে, কিন্তু এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কারণ দেয়ার ইজ জামাত, দেয়ার ইজ এনসিপি, দেয়ার ইজ শিবির, এটা হচ্ছে ফাইনাল। তো দর্শক, যেহেতু এই মেকানিজমের চেষ্টার নেপথ্যে ইন্ডিয়া এখন চাচ্ছে অ্যাট জামাতকে ঠেকাতে। এখন বাংলাদেশের জনমত দিবালোকের স্পষ্ট। মানুষ বিএনপিকে এখনো অপছন্দ করে, বিএনপিকে চাঁদাবাজ মনে করে, বিএনপিকে দুর্নীতিবাজ মনে করে, বিএনপিকে জুলাই বিরোধী শক্তি মনে করে। মানুষ জামাত ইসলামীকে চায়, মানুষ নতুন কিছু চায়। সেই জায়গায় যদি পুরোপুরি, বিশেষ করে ডাকসুতে যা ঘটেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে জনমতের যে প্রতিফলন আমরা দেখেছি, এখন যদি সেই অবস্থার উপর দাঁড়িয়ে বিএনপিকে ভয়ানকভাবে জিতিয়ে দেওয়া হয়, এ তো কেউ বিশ্বাস করবে না। এখন বিশ্বাস করানোর জন্য ভারতের এজেন্সি পরিচালিত বিভিন্ন উইং অকল্পনীয় অনেক চেষ্টা করছে, যেটা অনেকটা হাস্যরসের সৃষ্টি হয়েছে, কিন্তু তারা করছে। এবং তারা যা করছে, তারা এই ষড়যন্ত্র করে অতীতে অনেক কিছু করতে পেরেছে, কিন্তু এখন আর পারবে না, কারণ এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। দেখেন 1991 সালে যারা বলেছিল, অনেকে বলেছিল, ভারতের দালালেরা 1991 সালে 92 সালে বলেছিল যে জামাত নেতাদের অমুক অমুকের ফাঁসি দেব। 2012-13 সালে 14 সালে এসে কিন্তু তাদের ফাঁসি হয়েছে। মানে এটা অনেক বড় কিছু। সেই 91 থেকে পরিকল্পনা করে এসে এক পর্যায়ে 2013-14 সালে সফল হয়েছে, যেটা 91 সালে ছিল অবাস্তব, অকল্পনীয়। তো এখন এই ভারতের এজেন্সি পরিচালিত দালাল গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, এরা নানান অবাস্তব অকল্পনীয় কথা বলছে। কিন্তু হাসিনার পুরনো এস্টাবলিশমেন্ট থাকলে যেভাবে হোক ধীরে ধীরে ওগুলো, ওই অবাস্তব বিষয়গুলো সত্য হতো। কিন্তু যেহেতু এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, তরুণ প্রজন্ম জীবন দিতে শিখেছে এবং পুরো এস্টাবলিশমেন্টকে পরাজিত করতে এই প্রজন্ম শিখেছে, এই জন্য এটা পারবে না। খবর, বিএনপিকে 70%, জামাত ইসলামীকে 19%, এনসিপিকে 2.6% মানুষ ভোট দিতে চায়। এর মানে এই প্রথম আলো, ভারতের দালাল গোষ্ঠী জনগণকে জানাচ্ছে যে বিএনপির, বিশেষ করে তারেক রহমান আসার পরে এই খবরটা প্রচার করছে। মানে এটাই পরিকল্পনা যে তারেক রহমান আসবে, আসার পরে এটা বলা হবে। যে যদি প্রশ্ন করা হয় কেন হয়েছে এটা, যে তারেক রহমান এসেছে এই কারণে হয়েছে। বিএনপিকে 70%, জামাতকে 19%। কোন পাগল ছাগল এটা বিশ্বাস করে? কোন গৃহপালিত কুকুর তো এটা বিশ্বাস করবে না। এটা কি? কোন সুস্থ মানুষ এটা বিশ্বাস করতে পারে না। এটা জরিপ
এটা বিএনপির পরিবারের মধ্যে স্যাম্পলিং বা এই রিসার্চ মেথোডোলজি, সার্ভে মেথোডোলজি নিয়ে অনেক কথা বলেছি। স্যাম্পলিং, স্যাম্পল সাইজ, আপনি কিভাবে স্যাম্পল করছেন, তারপর আপনার কোয়েশ্চেনারি, অনেক কিছু বিষয় আছে। কিন্তু বিএনপি পরিবারের মধ্যেও যদি জরিপ করা হয় যে বিএনপির নেতাদের, বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্ত্রী, সন্তান, নাতি, নাতনি, শুধু স্যাম্পলিং এর মধ্যে এরা থাকবে, সাধারণ মানুষ কেউ থাকবে না, তারপরও এরকম ভোট হওয়ার কথা না। এহসানুল হক মিলনের বক্তব্য শুনেছেন, বিএনপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, যে আমার কাছের লোক, আমি যাদেরকে প্রিন্সিপাল বানিয়েছি, আমি যাদেরকে চাকরি দিয়েছি, ইউনিয়ন পরিষদ সচিব বানিয়েছি, এই করেছি সেই করেছি, এখন দেখি সব জামাতের রকম হয়ে গেছে। রিয়ালিটি এটা। বিএনপি পরিবার এখন জামাত, স্বামী বিএনপির সভাপতি, স্ত্রী মহিলা জামাতের সভাপতি, সভানেত্রী। এটা বাংলাদেশে অনেক জায়গার রিয়ালিটি। বাগেরহাট থেকে আমাকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনেকে জানিয়েছে যে ভাই, বিএনপির তার স্ত্রী জামাতের মহিলা ইউনিটের সভানেত্রী। আবার লক্ষ্মীপুরের একজনে বলল যে এই ঘটনা, বিএনপির সভাপতি, স্ত্রী জামাতের সভাপতি, সন্তানরা শিবির করে ঢাকা বিশ্ববিদ্যালয়, অথচ বাপ বিএনপি নেতা। তো সেই জায়গায় বিএনপি 70%, জামাত 19%, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এই জরিপে আমরা লাথি মারি, কেউ এই জরিপ বিশ্বাস করবেন না। এটা কারচুপি নির্বাচনের একটা পার্ট, এটা কোনো জরিপ না, এটা জরিপের নামে ষড়যন্ত্র। আমরা মানুষের সাথে মিশি, কথা বলি, আমরা দেখি না? আপনি জরিপ করেন। আমি তো বলেছি যে বিএনপির পরিবারের সদস্যদের মধ্যেও এই বাস্তবতা নেই যে 70% ভার্সাস 19%, আর চরমোনাই তো কোথাও নাই, সেটা ভিন্ন আলোচনা। অতএব দর্শক, এজেন্সি এভাবে সাজাচ্ছে যে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতা এনে দিবে ভারত, এবং জামাতকে অল্প কিছু ধরিয়ে দিবে, এনসিপিকে একটা দুইটা ধরিয়ে দিবে, চরমোনাইকে হয়তো বা একটাও দিবে না। এই কারচুপি সাজাতে যে এই জরিপ, তখন সাজানোর পর বলবে যে না, একেবারে ভিত্তিহীন, কোথায় তো জরিপ উঠে এসেছিল, বিএনপি এখন প্রচার করছে। আর এই জরিপগুলো আসছে কোন পত্রিকায়? ইনকিলাব, প্রথম আলো, বুঝতে পারছেন? একদম পিওর এজেন্সির দাবার গুটি যারা, তারা। প্রথম আলো তো একটু চালাক দালাল, চালাক ভারতের দালাল, আর ইনকিলাব হচ্ছে অশিক্ষিত মূর্খ ভারতের দালাল। এই ধরনের জরিপের উপর আমরা প্রস্তাব করি, থুতু ফেলি যে গণতন্ত্রের মধ্যে এইসব কীট পতঙ্গ, এগুলো কি? এইসব এই জরিপ কারা পরিচালনা করেছে, কারা টাকা দিয়েছে, কিভাবে স্যাম্পলিং করেছে, কতজনের কাছ থেকে প্রশ্ন উত্তর নিয়েছে, এগুলো খুঁজলে পাওয়া যাবে যে এটা কত বড় নোংরামি। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে জামাতের ভোট অলমোস্ট 35%, বিএনপির ভোট, হ্যাঁ বিএনপির ফিক্সড ভোটার 10%-এর বেশি না। কিছু মানুষ তারেক রহমান আসার পর প্রশাসন, রাষ্ট্রযন্ত্র বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, এই কারণে বিএনপির লাইক করে। তারা অবশ্য সবাই স্বার্থ সংশ্লিষ্ট, কিন্তু সাধারণ জনগণ বিএনপির প্রতি নতুনভাবে কনভার্ট হয়নি। তাতে জামাত জোটের চাইতে বিএনপি জোট এখনো কমপক্ষে 10% পিছিয়ে আছে। আর সেখানে বানায় কি? বিএনপি 70%, জামাত 19%। জনগণ বা আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন, জনগণকে মন্তব্য করে বা বিভিন্নভাবে জানিয়ে দিন যে এইসব জরিপ যে ভুয়া, এগুলো ষড়যন্ত্র, এটা বুঝান। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই সরকারের একটা অংশ বা রাষ্ট্রের একাংশ নজিরবিহীন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছিল। ঘটনা ইউনূস টের পেয়ে অবশেষে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে, জরুরি উদ্যোগ। আমরা যে কথাটা বিভিন্ন আলোচনায় বলেছি যে হাসিনার এস্টাবলিশমেন্ট, ভারতপন্থী প্রশাসন, সেটা পুলিশে হোক, সিভিল অ্যাডমিনে হোক, আরো বিভিন্ন জায়গায় হোক, সেনাবাহিনীতে হোক, ডিজিএফআইতে হোক, তারা এখন বিএনপির কাঁধে ভর করে তাদের সুপ্রিমেসি, তাদের আধিপত্য ধরে রাখতে চায় এবং বাংলাদেশে মহা অঘটন ঘটাচ্ছে। ধীরে ধীরে সেই অঘটন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওসমান হাদিকে হত্যা করেছে তারা, এটা কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেনি, এটা প্রশাসনের সাথে জড়িত একটা অংশ। কিন্তু ইউনূস বিচার চাইতে পারেন না, বিচারের নিশ্চয়তা দিতে পারেন না। এরপরে জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার করে সফল হয়েছে। মাহাদি কিন্তু ছাড়ে নাই। এই পুলিশ, দালাল পুলিশ, হাসিনার পুলিশ, যারা এখন বিএনপির কাঁধে ভর করে তারা টিকে থাকছে,
সেই হাসিনা বিএনপির পুলিশ, এটা জনগণের পুলিশ নয়, তারা মাহাদিকে কিন্তু ছাড়ে নাই। তারা কোর্টে পাঠিয়েছে, চালান দিয়েছে যেটাকে বলে। চালান দিতে পারাই তো তাদের কাজ শেষ, সফলতা শেষ। আর কোর্ট জামিন দেখে এটা তো তাদের কাজ না। এই ঘটনা ঘটিয়েছে। এরপরে জুলাই কন্যা সুরভির ক্ষেত্রে কি হয়েছে আপনারা দেখেছেন। এটা কারা করেছে আমি ব্যাখ্যা দিয়েছি। এটা স্পষ্টতই ভারতপন্থী হাসিনার এস্টাবলিশমেন্ট পুলিশ, এবং এরা এখন বিএনপির কাঁধে ভর করে এটা করছে যে জুলাই কিচ্ছু না, এবং তাদের ক্ষোভ এবং তাদের বিশ্বাস যে জুলাইতে যারা থানা আক্রমণ করেছে এবং পুলিশ হত্যা করেছে তাদেরকে অ্যাট এনি কস্ট যে কয় বছর পর হোক বিচার আওতায় আনতে হবে। এখন আমি আগেই বলেছি যে ইউনূস জানবে না, ইউনূসের গোচরে জুলাই যোদ্ধাদের এভাবে একে একে পুলিশ ধরে নিয়ে যাবে, হত্যা করবে, এটা হতে পারে না। এর মানে ইউনূসকে অন্ধ করে রেখেছে, ইউনূসকে উপেক্ষা করেছে। এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, সেই জায়গায় ঘটনা টের পেয়েছেন, আমরা বারবার বলেছি ইউনূসকে উপেক্ষা করে এই ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনের একটা বিরাট অংশ ভারতপন্থী হয়ে বিএনপির উপর ভর করে এই অঘটন ঘটাচ্ছে, জুলাইকে নাই করে দেওয়ার চেষ্টা করছে। যদিও জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষার একটা বিষয় আছে আর্টিকেল 24-এ, কিন্তু তারপরও এগুলো কেউ মানছে না। এখন ইউনূস কঠোর হয়েছেন, জরুরি পদক্ষেপ নিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন। খবর, উপদেষ্টা কমিটির বৈঠক, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষার উদ্যোগ। এর মানে জুলাই যোদ্ধারা যারা পুলিশ হত্যা করেছে, যারা থানা আগুন দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা যাবে না, এটা কোনো অপরাধ নয়, এটা এই কারণে পুরস্কৃত করতে হবে। তো এর একটা উদ্যোগ নিয়েছে। তবে বিএনপি আসলে সে উদ্যোগ থাকে কিনা সন্দেহ। এই জন্য জুলাই যোদ্ধাদের সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে, বা যতটুকু হয়েছে ওটা বিএনপির উপর ভর করেই পুলিশ এই সাহস পেয়েছে। এবং যেসব পুলিশ এই মাহাদিকে আটক করেছে, বা যাদের কারসাজিতে মাহাদি আটক হয়েছে, কিংবা জুলাই কন্যা সুরভিকে এই হয়রানি করেছে, খোঁজ নিয়ে দেখেন এরা সবাই প্রো বিএনপি। বিএনপিকে ম্যানেজ না করে এটা কেউ সাহস করতো না। পুরো পুলিশ প্রশাসন এখন বিএনপির দালাল। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইন সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাদেশ মিন্স আইন, এবং এই আইন এটা উচিত ছিল গণভোটের মধ্যে দেয়া, যে এটা কেউ বাতিল করতে পারবে না। কিন্তু একটা পর্যায়ে বিএনপি এসে তো এটা বাতিল করবে। যেমন শেখ মুজিবের খুনিদেরকেও তো ইনডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান, কিন্তু ওটা হাসিনা এসে রেখেছিল। বড় ইনডেমনিটি যা দিয়েছিল তাদেরকেও ধরার চেষ্টা করেছে, জিয়াউর রহমানকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে মরণোত্তর, যে তুই ইনডেমনিটি দিয়েছিস, তুই নিজে জড়িত। অতএব আজকে যে অধ্যাদেশের মাধ্যমে ইনডেমনিটি দেওয়া হচ্ছে, এটা এই সরকারের আমলে হয়তো পুলিশ কিছু করতে পারবে না, বিএনপি সেটা বাতিল করে দিবে। অতএব বিএনপিকে না ঠেকাতে পারলে জুলাই টিকবে না, এটা নিশ্চিত। কারণ জুলাইতে বিএনপির স্টেক নাই। জুলাইয়ের প্রধান স্টেক যাদের আছে তারা এখন বিএনপি সরাসরি প্রতিপক্ষ। জামাত, এনসিপি যারা জুলাই ঘটিয়েছে তারা এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী। অতএব জুলাইকে বিএনপি কেন রক্ষা করবে? জুলাই বিক্রি করে বিএনপি একটা ভোটও পাবে না, এই সুযোগটাই। বিএনপির জন্য 71 ব্যবসায় মনোনিবেশ করেছে, আর এই কারণে বিএনপি জুলাই ভুলিয়ে দিতে চাইবে, এটা সহজ হিসাব। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে জুলাই টিকবে, এরা যারা মনে করেন আপনারা বোকার স্বর্গে আছেন। বিএনপি ধীরে ধীরে নানানভাবে জুলাই ভুলিয়ে দেবে, এটা তো আগেই বলেছে। কেন ভুলিয়ে দেবে? ইটস ভেরি সিম্পল, যে জুলাইতে বিএনপির স্টেক নাই। এটা মহাসচিব বিএনপি তিনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই, স্পষ্ট কথা। এবং সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে জুলাইটা একটা আবেগ, এটা কোনো আইনি ভিত্তি নেই। এর মানে বিএনপির কাছে জুলাইটা হবে কি দেখেন, জুলাই আসলে কান্নাকাটি করবে, কালো ব্যাজ ধারণ করবে, দোয়া মোনাজাত করবে, কিন্তু আইনি কোনো ভিত্তি থাকবে না। এটার কোনো সংবিধানে, আইনে এর কোনো আলাদা সিগনিফিকেন্স থাকবে না, জাস্ট কান্নাকাটিতে থাকবে। এইটা করবে হচ্ছে বিএনপি। এবং বিএনপির ন্যারেটিভটা কি হবে, যে বিএনপির অবস্থান কি ছিল? বলবে যে বিএনপি সবসময় একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বিএনপি কোনো সহিংসতা বিশ্বাস করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দেওয়া, পুলিশ হত্যা করা, থানা জ্বালিয়ে দেওয়া, এ ধরনের রাজনীতিতে বিএনপি কখনোই বিশ্বাস করে না। বিএনপি জুলাইতে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিল, অগ্নিসংযোগ, বিটিভি ভবনে আগুন, কারাগারে হামলা, সেতু ভবনে আগুন, মেট্রো রেল ভাঙচুর, পুলিশ হত্যা, পুলিশকে ঝুলিয়ে রাখা, পুলিশকে পোড়ানো, থানা পোড়ানো, এগুলোর সাথে বিএনপি সম্পর্ক ছিল। এগুলো যারা করেছে তাদের বিচার হবে। কিন্তু যারা শান্তিপূর্ণ জুলাই আন্দোলন করেছে আমরা তাদের পক্ষে, এবং আমরা হচ্ছি সেই শক্তি যারা শান্তিপূর্ণ জুলাই আন্দোলন করেছে। তাহলে বিএনপি বিষয়টা কিভাবে ডিল করবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। অতএব ইউনূস সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, ইটস রাইট, ইটস গুড, কিন্তু বিপদ কিন্তু কাটেনি। বিএনপি আসলে এগুলো
খেয়ে দেবে। জুলাই যোদ্ধাদের বিচারের মুখোমুখি করা হবে। আর বিচারের মুখোমুখি করা হবে একটা অংশ, আর একটা অংশকে কোনো একটা ট্র্যাজেডি ঘটিয়ে হত্যা করা হবে। কাউকে দেখবেন যে অস্ত্র সহ গ্রেপ্তার, কেউ মদ সহ গ্রেপ্তার, কেউ নারী সহ গ্রেপ্তার, কেউ গাড়ির তলে পড়েছে, কেউ লঞ্চে ডুবেছে, কেউ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, এরকম আপনারা একটা একটা শুনবেন বিএনপি ক্ষমতা আসলে। অর্থাৎ বিএনপিকে না ঠেকাতে পারলে জুলাই টিকবে না। যার ফলে জামাত এনসিপি এক, কেন এক? বিএনপিকে ঠেকানোর জন্য। এটা এনসিপি ফিল করেছে। এনসিপি তো জামাতকে গালাগালি করতো কিছুদিন আগেও, তারপরে এখন এসে কেন এই উদ্যোগ নিল এই কারণে যে তাদেরকে বাঁচতে হবে। সূত্র জানায়, সাম্প্রতিক দুটি ঘটনাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইটি সুরক্ষা দেওয়ার বিষয়টি উঠে আসে। জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া তাহরিমা জান্নাত সুরভিকে গত 25 ডিসেম্বর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে 3 জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের একদিন পর মাহাদি ও 11 দিন পর সুরভি জামিন পান। আপনি চিন্তা করেছেন যে কি ঘটনা? 11 দিন পর, অথচ সম্পূর্ণ মিথ্যা মামলা। এটা সূক্ষ্মভাবে পরিকল্পিত, এটা ভারতের ষড়যন্ত্র। যে অফিসাররা করেছে যারা প্রত্যেকে ভারতপন্থী, আপনি খোঁজ নেন, ভারতের দালাল, এবং বিএনপিকে ম্যানেজ করে এটা হয়েছে। দায় মুক্তি কিভাবে হতে পারে তা নিয়ে বৈঠক আলোচনা হয়। সূত্র জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর যে কয়বার দায় মুক্তি দিয়ে আইন অধ্যাদেশ জারি করা হয়েছে তা পর্যালোচনা করা হয়। সবাই সিদ্ধান্ত 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পর্বের ঘটনার জন্য মুক্তিযোদ্ধাদের যেভাবে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল, জুলাই যোদ্ধাদের সেভাবে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা যেতে পারে। এর আগে 4 জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 দফা দাবি তুলে ধরে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে 2024 সালে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়ে 24 ঘন্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। সত্য জানায়, এ দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে। এটাই করতে হবে, না হলে কেউ বাঁচবে না। এবং এটা নন এমেন্ডেবল করতে হবে, এটা বাতিল অযোগ্য করতে হবে। বাতিল অযোগ্য করতে হলে তো আপনার গণভোটে ঢুকানোর উচিত ছিল। এখন সেটা যেহেতু হয়নি, বিএনপি আসলে বাতিল করতে পারে। তবে এখানে জনগণ যদি সোচ্চার থাকে, যারা এই অধ্যাদেশ বাতিল করবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে, এইভাবে এটা রক্ষা করতে হবে।